প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা জানেন আর মাত্র ১ মাসেরও কম সময় পরে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে ভারতে এবং আংশিক শ্রীলঙ্কায়। এই টি-20 ওয়ার্ল্ড কাপটি যেই কোনো খেলোয়াড়ের জন্য, অর্থাৎ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেই কোনো দেশের খেলোয়াড়ের জন্য একটি আরাধনার ব্যাপার, একটি ভাগ্যের ব্যাপার। জীবনে তার কেরিয়ারে তিনি লিখতে পারেন যে তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন, ২টি উইকেট পেয়েছিলেন, ১০০টি রান করেছিলেন, ৫০টি রান করেছিলেন। এই যে তার গর্ব, প্রজন্মের কাছে তার গর্ব, জাতির কাছে তার গর্ব, সারা পৃথিবীর কাছে তার গর্ব, সেই গর্বের হাতছানি থেকে বাংলাদেশের একদল তরুণ ক্রিকেটার বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে। কেন হয়েছে? বাংলাদেশের অবৈধ, অসভ্য, বর্বর, অশিক্ষিত সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে যাবে না। এখন বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ তার অভ্যন্তরীণভাবে স্বাধীন এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকেও স্বাধীন। সেই ক্ষেত্রে যেই কোনো সিদ্ধান্ত তারা নিতে চায় সেটা তারা নিতেই পারে। কিন্তু আপনি যখন একটা বিশ্ব সোসাইটির অংশ হবেন, বিশ্ব সভ্যতার অংশ হবেন, আপনি যখন আইসিসির মেম্বার হবেন, আপনি যখন পিপার মেম্বার হবেন, তখন আপনাকে শুধু আপনার আইন দেখলেই, আপনার কনসার্ন দেখলেই হবে না। পৃথিবীতে আপনার সাথে যারা কন্ট্রিবিউটর আছে তাদের চিন্তা চেতনা, তাদের সিউরিটি, তাদের নিশ্চয়তা এবং তাদের পরিকল্পনার প্রতিও আপনাকে শ্রদ্ধা দেখাতে হবে। তা এখন বাংলাদেশ যেই সিদ্ধান্তটি ঠুনকো কারণ দেখিয়ে নিয়েছে, এটি পৃথিবীতে বিরল। এই বিরল প্রজাতির বন্য প্রাণীরা বাংলাদেশ শাসন করছে বলেই পৃথিবী এই বিরল ডিসিশনটি দেখল। ভারত পাকিস্তান জন্মশত্রু, তাদের সাথে ৩বার যুদ্ধ হয়েছে, ৪বার যুদ্ধ হয়েছে, একাধিকবার মরণঘাতী যুদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কোনোদিন যুদ্ধ হয়নি। বরং বাংলাদেশকে যখন পাকিস্তান বাহিনী শুয়োরের মতো, বিড়ালের মতো মারছিল, তখন ভারত এসে আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের নারীদেরকে যখন গনিমতের মাল বলে পাকিস্তানি বাহিনীর হাতে আজকের দিনে যে সরকার আছে, এই সরকার যেই মৌলবাদীদের প্রতিনিধিত্ব করে, এই মৌলবাদী চিন্তা চেতনার প্রতিভূরা পাকিস্তানিদের হাতে যখন তুলে দিচ্ছিল, ১ কোটি মানুষ যখন আশ্রয় পাচ্ছিল না, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এখনো দেখেন, সেদিনও দেখলাম তেলের দরকার, ১,৫০০ কোটি টাকার তেল ভারত থেকে আনবে। চালের দরকার, ১০ টাকা কম দেখে ভারত থেকে আনতে হবে। তাহলে আপনি বোঝেন, প্রয়োজনে সবসময় ভারত। কিন্তু আর ইগো দেখানোর বেলায় বাবা পাকিস্তানকে অনুসরণ। খেয়াল করে দেখেন, পাকিস্তানও কিন্তু ভারতে খেলতে যাচ্ছে। ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তানও যাচ্ছে, যারা ৪বার যুদ্ধ করেছে। অথচ বাংলাদেশের সাথে যুদ্ধ নয়, শত্রুতা নয়, মিত্রতাই ছিল বাংলাদেশের। মহানে মুক্তিযুদ্ধে এই বাংলাদেশের পাশে ভারতে দাঁড়িয়েছিল। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের ক্রিকেটের আজকের যে অবস্থানে এসছে, এখানে ভারতের অনেক অবদান। জগমোহন ডালমিয়ার নাম শুনেছেন? সেই ডালমিয়া বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য তার যত শক্তি আছে সব কিছু প্রয়োগ করেছেন। আর এখন আপনি প্রতিদান দিচ্ছেন এইভাবে। এখন সেই কথাটি বাদ দিলাম, হিস্ট্রিক্যাল কন্টেস্ট বাদ, কিন্তু সবচেয়ে বড় যে কথাটি বলতে চাচ্ছি আজকে, বাংলাদেশ যদি এই শুরু হতে যাওয়া বিশ্বকাপে, অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপে যদি অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশকে আর তোয়াজ করা হবে না। এর পাশাপাশি বাংলাদেশকে ৩ বছরের জন্য স্যাংশন দেওয়া হতে পারে। একদম কমের পক্ষে আগামী ১ বছরের জন্য ইন্টারন্যাশনাল টি-20 থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করা হতে পারে। অর্থাৎ বাংলাদেশের এই খেলোয়াড়রা পৃথিবীর কোনো দেশে আগামী ১ বছর টি-20 খেলতে যেতে পারবে না। কারণ এই টি-20 ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচের জন্য স্পন্সর আছে,
প্রত্যেকটা ম্যাচের টিকিট বিক্রি যেখানে হয়, টিকিট বিক্রি থেকে পয়সা আসে। প্রত্যেকটা ম্যাচে টেলিভিশনে দেখানোর জন্য, এটার জন্য পয়সা আইসিসি পায় এবং এইসবের ভিত্তিতেই কিন্তু আইসিসি অর্থ উপার্জন করে। এখন বাংলাদেশ না খেললে যে কয়টা ম্যাচ আছে সেই কয়টা ম্যাচ অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। এবং এখানে আরও একটি বিষয় আছে যে বাংলাদেশ না খেললে কিছু কিছু দল আছে যেই সব দল অটোমেটিক পয়েন্ট পাবে। এই অটো পয়েন্ট পেয়ে যাওয়ার ফলে অন্য অন্য দলেরও কিন্তু একটা অন্যায্য অবস্থার মধ্যে পড়তে হয়। ঠিক এইরকম একটা অবস্থায় যেখানে বাংলাদেশ একটা উদীয়মান ক্রিকেটের দেশ, বাংলাদেশ কিন্তু ক্রিকেট বিশ্বকাপে কখনো চ্যাম্পিয়ন হয়নি, কখনো ফাইনালও খেলতে পারেনি, ফাইনালে মানে রানার্স আপও হতে পারেনি। সেই রকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশ যেভাবে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাচ্ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 16 বছরে বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের সমাজ রাষ্ট্র যেই উন্নত হয়েছিল, এই ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ঠিক তার বিপরীত দিকে ডুবতে ডুবতে এখন বঙ্গোপসাগরের তলে চলে যাচ্ছে। তারই একটা নমুনা এই লুচ্চা আসিফ নজরুলকে বসিয়েছে ক্রীড়া অঙ্গনে। সেই আসিফ নজরুল এই এমন একটি ডিসিশন নিয়েছে যেটি বাংলাদেশের ক্রিকেটের কোটি কোটি ভক্তকে নিরাশ করেছে। শুধু কি তাই, যে খেলোয়াড়রা খেলবে, যে 15 জন খেলোয়াড় ভারতে যাওয়ার কথা ছিল, এই 15 জন খেলোয়াড়ের মধ্যে অন্তত পক্ষে 4 থেকে 5 জন খেলোয়াড় আছে যারা শুধু হয়তোবা জীবনে এটাই তাদের শেষ বিশ্বকাপ হবে। কেননা ক্রিকেট হচ্ছে শারীরিক শক্তির খেলা, বুদ্ধিমত্তার খেলা। এই বুদ্ধিমত্তা এবং শক্তি দুটি এবং বয়স, এই তিনটি বিষয়কে সমীকরণে নিয়েই কিন্তু খেলতে হয়। এখন যদি আপনি এবারের বিশ্বকাপটি মিস করে, তাহলে অন্তত 3 থেকে 4 জন খেলোয়াড় আছে যারা আর জীবনে কখনো ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে না। তো এই আসিফ নজরুল গং, এই ইউনূস গং, এই পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশকে এমনভাবে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে, এবারের খেলা থেকে বঞ্চিত করছে ক্রিকেটারদেরকে, দর্শকদেরকে বঞ্চিত করছে সারা বিশ্বের বাংলাদেশ প্রেমী মানুষদেরকে। এর সাথে সাথে বাংলাদেশের জন্য এগিয়ে আসছে একটি স্যাংশন, যেই স্যাংশনের ফলে বাংলাদেশ ক্রিকেট বিশ্ব থেকে, বিশেষ করে টি-20 বিশ্ব থেকে অন্তত 1 বছরের জন্য সাসপেন্ডেড হয়ে যাবে। এইরকম একটি কথাবার্তা চলছে। শেষ পর্যন্ত নেগোসিয়েশন হয়ে বাংলাদেশ হয় ভারতে এসে খেলবে, না হয় 1 বছরের জন্য বাংলাদেশকে বিশ্ব ক্রিকেট থেকে সাসপেন্ড করা হবে। তাই আসুন, আমরা যারা ক্রিকেট প্রেমী, বাংলাদেশ প্রেমী, আমরা যারা বাংলাদেশের ক্রিকেটকে দেখতে চাই বিশ্ব পরিমণ্ডলে, আমরা যারা দেখতে চাই বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপের শিরোপা অর্জন করবে, তারা সুর তুলতে হবে এখনই। এই অসভ্যদেরকে, এই দালালদেরকে, পাকিস্তানের দালালদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে। আপনারা জানেন ভারত একটি বড় দেশ, শুধু বড় দেশ নয়, ক্রিকেটের লীলাভূমি বলা যায় এই ভারতকে এখন। কারণ আইপিএল নামে যে খেলাটি হয়, এর চাইতে বড় কোনো গেম বিশেষ করে ক্রিকেট বিশ্বে পৃথিবীর আর কোথাও নেই, এবং সেটিও বাংলাদেশে প্রচার করা হবে না। বাংলাদেশে প্রচার করলো কি না করলো এটা নিয়ে ভারতের কিচ্ছু আসে যায় না। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেট লাভাররা এটা থেকে নিজেরা দেখে আনন্দ পায়, নিজেদেরকে সমৃদ্ধ করে। ক্রিকেটাররা সেখান থেকে শিখে। শুধু কি তাই, মুস্তাফিজকে এইবারে না হয় তারা বাংলাদেশ ভারতের টেনশনের কারণে নেয়নি, কিন্তু এর আগে বহু আসরে কিন্তু মুস্তাফিজ খেলেছে, ভালো করেছে, সাকিব খেলেছে, আরও কোনো কোনো খেলোয়াড়ও খেলেছে বলে আমি দেখেছি লিটন দাসকেও। আর কেউ আছে কিনা আমি সঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তবে বাংলাদেশের ক্রিকেটাররা এই ক্রিকেটকে মুখরিত ছিল। আজকে
এই রাজনীতিকে সম্বল করে ডক্টর ইউনূসের এই বাহিনী এই ক্রিকেটকে, এই উপমহাদেশকে কালিমা লেপন করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা দাবি করি অতি সত্বর বাংলাদেশের ক্রিকেটারদেরকে অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে যেন এই গেইমে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা যেন করা হয়। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।